গুড ইভিনিং, সবাই ভালো আছো? আমি আজকে দেখাবো যে কত তাড়াতাড়ি কত সহজে পাস্তা বানানো যায়। তো অলরেডি সেদ্ধ করে রেখেছি, তো এবার কড়াইতে একটু তেল দিয়ে দেবো। আমি আগে থেকে সব সবজি কেটে কুটে রেখেছি, ঠিক আছে। তো কড়াই একটু তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে আগে থেকে আমি একটা পেঁয়াজ করা হয়ে আছে, পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজগুলো একটু ভালো করে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু লাল করে ভেজে ফেলবো। পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে বিনসকে আগে থেকে কুচানো আছে, তো বিন একটু দিয়ে দিলাম। বিনস কুচি দিয়ে দেবো। তো আপনারাও পারলে ক্যাপসিকাম দিতে পারেন কিংবা মটরশুঁটিও দিতে পারেন। তো এখন শীতকাল নয়, তো এত সবজি আমার কাছে ছিল না, তাই আমি যতটা পেরেছি, মানে আমার ঘরে যতটা ছিল, তো ছেলে খাবে বলতে তো এইভাবেই বানিয়ে ফেলেছি। তো ওখানে একটু গাজর কুচি করে রেখেছিলাম, তো গাজর কুচি দিয়ে দিলাম। ক্যাপসিকাম, মটরশুঁটি আপনাদের যেমন মনে হবে ঠিক তেমনই সবজি দিয়ে করতে পারে। তো আমি একটু আমার ছেলে খাবে বলে আলুও কুচি করে রেখেছিলাম, আলুও দিয়ে দিলাম। গাজরগুলো একটু ভালো করে ভাজা হয়ে যাক। এবারে স্বাদ মতন একটু লবণ দেবো, সামান্য একটু কালার জন্য একটু হলুদ দিলেও পারো, না দিলেও পারো। হলুদ দিলে দেখতে ভালো লাগে। টমেটো কুচি দিয়ে দিলাম, একটু ঢাকা লাগিয়ে সেদ্ধ করে নিলাম। তো এবার আগে থেকে একটু আলু দিয়ে, ছেলে খাবে তো একটু সামান্য আলু দিয়ে দেখি কেমন লাগে। যদিও আমি কোনোদিন আলু দিয়ে বানাইনি, তো এবারে ফার্স্ট আলু দিয়ে বানাচ্ছি। কারণ শীতকালে অনেক সবজি থাকে, তো এর মটরশুঁটিও দিলে হতো, কিংবা বাঁধাকপি যারা খেতে ভালোবাসে দিলেও কিছু নেই। তো ঠিক আছে, একটু আলু দিয়েই দেখি কেমন লাগে খেতে। একটু লবণ দিয়ে দিলাম, গ্রিন চিলি সস দেবো, দেখতে কেমন লাগছে। সামান্য একটু হলুদ দেবো, খুব একটু বেশি না, সামান্য একটুখানি সস, একটু গ্রিন চিলি সস। এবারে টমেটো কুচি দিয়ে দিলাম। কত অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে যাবে, দেখো। একটু পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছিলাম কয়েকটা, ছেলে খাবে বলে অল্প করে লঙ্কা দিয়েছি, তো একটু সামান্য লঙ্কা কুচি দিয়ে দিলাম। আগে থেকে সেদ্ধ করা রেখেছিলাম পাস্তা, তো সেই পাস্তাটা এবারে ঢেলে দেবো। আর ওর মনে ছিল না, তাই ডিমটা আগে থেকে বানানো নেই, তো এবারে একটু ডিমকেও বানিয়ে নেব ডিমটাকে। তো দুটো ডিম নিয়ে নেব, এটা একটু নেড়ে দিই। হ্যাঁ, সেদ্ধ করার সময় অবশ্যই লবণ দেবে আর সামান্য একটু তেল দিয়ে দেবে, তো খেতে সত্যিই খুব ভালো লাগে। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে। এবারে ডিমটা বানিয়ে নিই। দুটো ডিম ফাটিয়ে নিলাম, দিয়ে স্বাদ মতন একটু লবণ দিয়ে দেবো, দিয়ে এবারে কড়াইতে একটু সামান্য তেল দিয়ে দিই, কারণ ওখানে আমার অনেক তেল দেওয়া আছে, ছেলে খাবে তো একটু কম পরিমাণে তেল। আপনাদের যেমন মনে হবে যে যতটা খুশি মনে হবে যে ততটা তেল দিতে পারেন। তেল বেশি দিলে ঘরের খাবার তো তেল একটু কম দিয়েই খাওয়া ভালো। তো ডিমটাকে ভালো করে ফাটিয়ে নিলাম, নিয়ে এবারে ঢেলে দেবো। এবারে ডিমটাকে কুচু কুচু করে ভেজে ফেলবো, আর কিচ্ছু না। আসলে সানডে মানে ফান্ডে, তো শুধু খাওয়ার চিন্তা ভাবনা। তো এবারে ডিমটাকে কুচু কুচু করে ভেজে নিয়েছিলাম, তো এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটুখানি এদিক ওদিক নাড়িয়ে দিলেই পাস্তা রেডি হয়ে যাবে। তো আমাদের পাস্তা রেডি। তো আমার ছেলে বলছে গরম খাবে না, ওকে দিচ্ছি, ও বলছে খাবে না, ও সরে পালাচ্ছে। বল খেয়ে কেমন, খা, মুখে দে। পেঁয়াজ ভাজা করা আছে, গরম আছে, তাই আমার বরকে দিয়ে টেস্ট করলাম কেমন হয়েছে বলো। তো তোমরা যদি কেউ পাস্তা খেতে চাও তো এইভাবে বানিয়ে ফেলো।
তো মটরশুঁটিও দিতে পারো, তোমার ক্যাপসিকামও দিতে পারো, যখন যাবে কেউ আবার বাঁধাকপিও কুচু করে দেয় সেটাও দিতে পারো। তো ঠিক আছে, বাই বাই।